আমরা ভাবি যে জান্নাত অনেক সহজ, কিন্তু রাস্তাতে পড়ে আছে, সেটা নয়। জাহান্নাম সহজ, তার কারণ জাহান্নাম রাস্তায় পড়ে আছে। তো আমরা জান্নাতটা কঠিন। জান্নাত তো জান্নাত ইচ্ছা করলে পাওয়া যায় না, জাহান্নাম ইচ্ছা করলে পাওয়া যায়। জাহান্নাম যে কত কঠিন এর ব্যাখ্যা আমি দিচ্ছি। জান্নাতটা জাহান্নাম রাস্তায় পড়ে থাকে, জান্নাতটা ঘেরা থাকে। তো এখন আমাদের বিষয় হচ্ছে জাহান্নাম প্রস্তুত হয়ে আছে, আর জান্নাত কঠিন। আমরাকে মুসলিম আমরা হই, তো নামাজ যেহেতু গুরুত্ব দিই না, আর নামাজ না হলে জান্নাত হবে না আমাদের। তো আমরা অশ্লীল ভাষা বলি, মাকে গালা দিই, গ্রামবাসীকে গালা দিই, বা আরও লোককে গালাগালি দিই। তো আমরা মৃত্যু কঠিন, আর কবরের আযাব যে তোমাকে কি করে বুঝাবো সেটা আমি বলতে অক্ষম। তো আমাদের একটু বুঝতে হবে যে একটা হাতুড়, ছোট জাতীয় বলা যায় হাতুড়, তো এই হাতুড়টাকে আরবিতে বলে মিত্রা হাতুড়। ওই হাতুড়িটাকে বলে মিত্রা হাতুড়, আরবিতে বলে। ওটা ছোট হাতুড়। তো হাতুড়টা যদি উহুদ পাহাড়ের ওপর ফেলে দেয় তো পাহাড়টা ধসে যাবে। তাহলে কত হিসাব করতে পারেন, কত বড় হাতুড়। সে ফেরেশতা কিছু শুনতে পাবে না কানে, এমন করে আঘাত করবে সে যে মাটির সাথে মিশে যাবে। সে কানেও শুনতে পাবে না, চোখেও দেখতে পাবে না। তো আমরাকে ধ্যান রাখতে হবে যে লোককে অশ্লীল ভাষা বলবো না, লোকের পাড়াপড়শির সাথে খারাপ আচরণ করব না, এগুলো আমরাকে বুঝতে হবে। তো আমরা আবার ধরেন আল্লাহ আমরাকে সৃষ্টি করে, যেমনই মাটির সাথে মিশে যাবে, আবার আল্লাহ আমরাকে সৃষ্টি করবে, হ্যাঁ, আবার মারবে, আবার মাটির সাথে মিশে যাবে, হ্যাঁ, আবার জীবিত করবে, আবার মাটির সাথে মিশিয়ে দেবে। তো আমরাকে এটা ধ্যান রাখতে হবে। তো আপনারাকে আমি কি করে বোঝাবো, হ্যাঁ। তো আমরা গালি, ধরেন আমার চাচাকে গালি দিয়েছি, আমার চাচার কাছে ক্ষমা চাইবো কি করে? তো আমার চাচাকে ক্ষমা চাহাবো, তো আমি বলবো লজ্জা লাগছে আমার চাচার কাছে ক্ষমা চাইবো। কি করে আমি ক্ষমা চাহাবো চাচার কাছে? চাচার কাছে আমি গালি দিয়েছি, চাচাকে কি করে বলি? লজ্জা লাগে। তো মনে মনে বলি, কিন্তু চাচাকে বলতে পারি না। তো আমরাকে ক্ষমা হয়তো চাহা খুবই কঠিন। আমরাকে এটা ধ্যান দিতে হবে যে আমরা অশ্লীল ভাষা বা গ্রামের লোক বা লোকের সাথে আচরণ ভালো রাখতে হবে। আচরণটা গুরুত্বপূর্ণ, হ্যাঁ। কেউ যদি আমরাকে রাস্তায় ধরেন সালা বললো, কেউ অশ্লীল ভাষা বললো, কেউ একটা মা বোন তুলে গালাগালি দিল, আমি সেটা কানে নিলাম না, চুপচাপ চলে এলাম। এটাই উত্তম হবে, এটাই উত্তম হবে। তার সাথে আপনি যদি ব্যাখ্যা যদি কিছু বলতে যান, তাহলে খারাপ না বলাটাই সব থেকে ভালো। এটা কিয়ামতের বাঁচার জন্য। তো আমরা কিয়ামতকে করে ভয় করতে হবে। অত আপনার আচরণ দেখে হয়তো যে গালাগালি দিয়েছে সেই মনে আফসোস করবে যে আমি গালাগালিটা দিয়েছি, ও তো আমাকে কিছু বললো না, আমি অনেক বড় ভুল করেছি। তো আমাকে এগুলো সব ধ্যান দিতে হবে, আর আমাদের দেখে পরিবর্তন হবে, হ্যাঁ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।